আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন আমার ছোট একটি কারখানা আছে যেটা আমি নিজেই পরিচালনা করি। যেহেতু আমি একটি কারখানা পরিচালনা করছি এবং ইউটিউবে কিছু ভিডিও দেই, সেগুলো দেখে অনেকে আমাকে ফোন করেন এবং সবাই অনেক বিষয়ে জানতে চান। আমি যেহেতু সময় পাই না, এই জন্য সবার ফোন আমি ধরতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা ফোন করে কারখানা বিষয়ে জানতে চান তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন। আমি অনেক কষ্ট করে ছোট থেকে এ পর্যন্ত আসছি। আপাতত এখন আমার কারখানার যে অবস্থা, আমি আগের থেকে একটু ভালো পরিস্থিতিতে চলে আসছি। আমি অনেক কষ্ট করে এত দূর আসছি, যেহেতু আমি অনেক কম টাকা থেকে শুরু করেছি এই কারখানাটা। প্রথম অবস্থাতে আমি 20,000 টাকা দিয়ে আমি মাল কিনে আনি এবং সে মালগুলো তৈরি করি। এভাবে চলতে থাকে এবং এক পর্যায়ে আমার কারখানার অবস্থা বেহাল অবস্থায় পরিণত হয় এবং আমি কারখানা ছেড়ে দিতে চাই। এবং সেই মুহূর্তে আমি একটা ভিডিও আমার ইউটিউবে আপলোড করি। সে ভিডিওটির থাম্বনেল ছিল কারখানার করুণ কাহিনী এবং সেই ভিডিওটি আমার মোটামুটি অনেকেই দেখেন এবং সেখানে নাম্বার দেওয়ার কারণে অনেকে কল করেন এবং কারখানা সম্পর্কে জানতে চান। তো আমি একটা কথা বলবো যে যারা নতুন কারখানা দিবেন আপাতত বুঝে শুনে এবং মার্কেটে এবং মাঠে নিজে গিয়ে দৌড়ে সব বিষয়ে আপনি জেনে শুনে কারখানা দিবেন। যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো না, সব কিছুর দাম বৃদ্ধি এবং মার্কেটে মাল নিয়ে গেলে আগের রেটে বিক্রি করতে হয়। এতে দেখা যায় ব্যবসায় একটা সমস্যা হয়ে গেছে, আগের মতো লাভের পরিমাণ নেই। এজন্যই আমি সবাইকে উদ্দেশ্যে বলছি যে যারা কারখানা দিবেন একটু বুঝে শুনে দিবেন এবং আপনারা টেকসই মাল তৈরি করবেন। প্রথম অবস্থাতে আপনি টেকসই মাল তৈরি করতে পারলেই আপনি বাজার ধরতে পারবেন। তার পাশাপাশি আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ভালো করে কাজ শিখতে হবে। আপনি যেহেতু একটি কারখানা পরিচালনা করবেন, আপনি একটি কারখানার সকল বিষয়ে আপনার অভিজ্ঞ থাকতে হবে, তবে আপনি কারখানাটা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবেন। যেহেতু একটি কারখানায় প্রচুর কাজ থাকে এবং সব কাজগুলো কর্মচারী দিয়ে করা যায় না, নিজেও করতে হয়, তবে একটি কারখানা দাঁড় করানো যায়। এজন্যই আপনাদের ভালো করে কাজ শিখতে হবে এবং নিজেই প্রথম অবস্থাতে প্রচুর দৌড়াতে হবে। আমার অনেক কষ্টের পরে আমি একটু ভালো পরিস্থিতিতে এসে পৌঁছেছি। তো আপনাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথম অবস্থাতে অনেক কষ্ট করছি, যেহেতু আমার পুঁজি কম ছিল, তারপরেও আমি সেরকমভাবে ট্রেনিং নেই নাই, এজন্যই আমি একটা সমস্যাতে পড়ে যাই। তাই আপনাদের বলবো আপনারা সবাই ভালোভাবে কাজ শিখবেন এবং আপনার কর্মচারীদেরকে ভালোভাবে কাজ শেখাবেন। যেহেতু ট্রেনিং করলে আপনি যে কোনো কারখানাতে যদি ভিজিট করেন সে বিষয়ে জানতে পারবেন। এবং একটি কাঁচামাল দেখেন, এটা আমার একটি কাঁচামাল আমি কাটিং করেছি, এটা টুইন কালার শিট বলে। এটা অনেক রকমের থাকে, একটি দাম বেশি দাম কম। আপনি প্রথম অবস্থাতে একটি মার্কেটে গেলে আপনাকে সব দোকানদার কম দামের জিনিস আপনাকে হাতে ধরায় দিবে, এতে আপনি মাল তৈরি করে আপনি মালের কোয়ালিটি ভালো হবে না, এতে আপনি সমস্যাতে পড়ে যাবেন। তাই আপনাকে একটু ভালোভাবে কিছু কারখানা ভিজিট করেন, ভালোভাবে কাজ শেখেন, তারপরে আপনি কারখানা দেন। এতে দেখা যাবে আপনি ভালো কোয়ালিটির মাল তৈরি করতে পারবেন এবং মার্কেটে আপনার সুনাম থাকবে, বারবার আপনার মাল নেবে, এতে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। তো আমি এই ভিডিওটি এই জন্যই করছি, যেহেতু আমি অনেক কষ্ট করেছি। সেই কষ্ট কী জন্য করেছি এই বিষয়ে যারা নতুন দিবেন তাদের উদ্দেশ্যে আমি বারবার ভিডিও করি। যেহেতু আমি ভালোভাবে কাজ শিখি নাই, এটা সমস্যাতে পড়ে যাই এবং মার্কেটের নতুন অবস্থাতে আমার খারাপ মাল দিয়ে দেয়, যার কারণে আমি মাল ভালো না করার কারণে মার্কেটে ভালোভাবে চালাইতে পারি না এবং এক অবস্থাতে আমি কারখানা ছেড়ে দিতে চাই। তো অনেক বড় ভাইয়ের কথা মতো আমি আবার কাজ চালিয়ে যাই, এতে দেখা যায় আমি পরবর্তীতে ভালো মাল
বাজার থেকে সংগ্রহ করি এবং ভালো কোয়ালিটির মাল তৈরি করি। মোটামুটি এখন আমার মার্কেটে খুব মালের চাহিদা আছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের A to Z আমি কিভাবে কারখানা পরিচালনা করে এত দূর চলে আসছি, এখন পরিস্থিতি একটু ভালো আছে, কিভাবে এত দূর আসলাম এ বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।